আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব ফাস্টিং ফর ওয়েট লস, মানে ওজন কমানোর জন্য ফাস্টিংটা কোনটা করব আমরা, এটা কতটা জরুরি। আমরা ওজন কমানো ছাড়াও যেমন ডায়াবেটিস যাদের কন্ট্রোল থাকে না, সুগারের আনকন্ট্রোল রয়েছেন, যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে না আনকন্ট্রোলে রয়েছেন, যাদের ইনফ্লামেটরি ডিজিজ রয়েছে বা বিভিন্ন ইনফ্লামেশনের কারণে আপনার সমস্যা হয়, তাদের জন্য ফাস্টিংটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে ওবেসিটিতে রয়েছেন, প্রি ওবেসিটি বলেন, তারপরে আপনার ওবেসিটি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আপনি যেখানেই থাকুন বা আপনার সুগারটা অনেক বেশি উচ্চ, আপনি অনেক ওষুধ এবং বিভিন্ন প্রকার ইনসুলিন ব্যবহার করেও আপনারা সেটাকে কন্ট্রোল করতে পারছেন না। তারা যদি ফাস্টিং করেন আপনারা বেশ ভালো একটি বেনিফিট পেয়ে যাবেন আপনার প্রতিটা ক্ষেত্রে, এবং ওজন কমানোর জন্য আপনাকে ফাস্টিং অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে যে ফাস্টিংটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসে সেটাকে আপনি সাধারণত ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা আপনারা করতে পারেন। এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা একটি হচ্ছে বিরতিহীন উপবাসও এটাকে বলা হয় বাংলাতে। তাহলে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কি? ইন্টারমিডিয়েট ফাস্টিং বা বিরতিহীন উপবাস হলো এমন একটা বিষয় যেটি খাওয়ার ধরন আপনার কিরকম হতে পারে, আপনি খাওয়া এবং উপবাসের মধ্যে একটি চক্র আকারে থাকবেন। মানে আপনি টোটালি একদম খাওয়া বন্ধ করে দিবেন, বিষয়টা এরকম নয়। কারণ এটা এরকম হতে পারে যে আপনি খাবেন এবং খাওয়ার মধ্যেও আপনাকে কি করতে হবে, যে উপবাস থাকতে হবে। তাহলে এই দুটা বিষয় থাকবে আপনার ফাস্টিং এ, আপনি খাবেন এবং উপবাস থাকবেন। এই বিষয়টাই ইন্টারমিডিয়েট ফাস্টিং। এখন ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কিভাবে করা যায়? সাধারণত ইন্টারমিডিয়েট যে ফাস্টিং রয়েছে সেটা 6টা উপায়ে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করতে পারেন। প্রথম যে উপায় সেটা হলো ফাস্ট ফর 12 আওয়ার্স এ ডে, অর্থাৎ আপনি প্রতিদিন 12 ঘন্টা উপবাস থাকতে পারেন। এটা একটি ইন্টারমিডিয়েট ফাস্টের গুরুত্বপূর্ণ অংশ বা প্রথম ধাপ হতে পারে। এভাবে আপনি করতে পারেন। এই ফাস্টিং এ সাধারণত যে ডায়েটের সেই নিয়মগুলোটা খুবই সহজ। একজন ব্যক্তি প্রতিদিন 12 ঘন্টা উপবাস থাকবে এবং সে 12 ঘন্টা খাবে। মানে আপনি 12 ঘন্টা খাবেন এবং আপনি 12 ঘন্টা সম্পূর্ণ উপবাস থাকবেন। এটা হচ্ছে ফাস্ট ফর 24 আওয়ার্স বা ইন্টারমিডিয়েট ফাস্টিং এর একটা ওয়ে। কিছু গবেষণা করা হয়েছে, সেই গবেষকদের মতে আপনি 10 থেকে 16 ঘন্টার জন্য উপবাসের ফলে শরীরের তার যে চর্বি রয়েছে সেই সঞ্চিত চর্বিকে শক্তিতে রূপান্তরিত করতে পারবে এবং আপনার রক্ত প্রবাহে কিটোনকে নিঃসরণ করে। এটি ওজন হ্রাস করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের বা এই ধরনের বিরতিহীন যে আপনার উপবাস বা ফাস্টিং পরিকল্পনা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই একটি বিকল্প হতে পারে বা আপনার জন্য খুবই উপকারী। আপনি এটা নতুন শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি ফাস্ট ফর 12 আওয়ার এই ফাস্টিংটাকে আপনি করতে পারেন। এটার কারণ যদি বলি, যে উপবাসের যে উইন্ডো পিরিয়ডটা সেটা সাধারণত অপেক্ষাকৃত ছোট। বেশিরভাগ উপবাস ঘুমের সময় ঘটে এবং ব্যক্তি প্রতিদিন এই সংখ্যক ক্যালোরি গ্রহণ করতে পারে। মানে আপনার উপবাসের সময়টা খুব কম হয় এবং আপনার যে ক্যালোরিটা নির্দিষ্ট সংখ্যক ক্যালোরি আপনাকে গ্রহণ করা হয়। 12 ঘন্টা উপবাস করার সবচেয়ে সহজ উপায় হলো যে রোজার মতো যে আপনার উইন্ডো রয়েছে সেটা ঘুমের সময়কালকে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ যদি বলি যে একজন ব্যক্তি সন্ধ্যা 7টার মধ্যে উপবাস করতে পারেন, যেমন সকাল 7টায় তাদের রাতের খাবার 7টার আগে শেষ করতে হবে এবং সকালের নাস্তা খাওয়ার সময়টা হবে সাধারণত আপনার 7টা পর্যন্ত সকাল অপেক্ষা করতে হবে। যেমন আপনি সন্ধ্যা 7টা বাজে আপনার রাতের খাবারটা শেষ করলেন এবং 7টার পরে আপনি কোনো প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকলেন এবং পরবর্তী দিন আপনি সকাল 7টার মধ্যে কোনো কিছু না খেয়ে সকাল 7টার পরে আপনি খাবার খেলেন। এখানে দেখা যাবে যে আপনার যে বেশিরভাগ সময়টা রয়েছে সেটা ঘুমের মধ্যে থাকবে এবং এভাবে আপনি যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা প্রথম ওয়েটাকে করতে পারেন। এবং যারা বিগিনার বা নতুন অবস্থা শুরু করতে চাচ্ছেন আপনারা এইভাবেই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা শুরু করবেন। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর দ্বিতীয় উপায়টা কি হতে পারে, সেটা আপনাকে 16 ঘন্টা ফাস্টিং করতে হবে। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা আপনাকে দিনে 16 ঘন্টা উপবাস করতে হবে এবং আপনি 8 ঘন্টার মধ্যে খাবার খাবেন। এটাকে সাধারণত 16:8 পদ্ধতি বলা, এটাকে লিগেন্স ডায়েটও বলা হয়ে থাকে। মানে আপনি 8 ঘন্টা খাবারের মধ্যে থাকবেন, বাকি 16 ঘন্টা আপনাকে সম্পূর্ণ উপবাসে থাকতে হবে। 16 যে 8 ডায়েটের সময়টা, পুরুষরা প্রতিদিন 16 ঘন্টা, মহিলারা সাধারণত 14 ঘন্টাটা এই বেশি উপবাস করে থাকে। আর এই যে ফাস্টিং ফর 24 আওয়ার্স এই বিরতিহীন উপবাসটা একজন ব্যক্তির জন্য সহায়ক হতে পারে
আপনারা যারা ইতিমধ্যে 12 ঘন্টার উপবাসের চেষ্টাটা করেছেন কিন্তু কোনো সুবিধা পাননি, আপনি 12 ঘন্টার উপবাস করে আসছেন, এতে আপনি কোনো প্রকার সুবিধা আপনি পাননি, সেক্ষেত্রে আপনি এই 16 ঘন্টার যে ফাস্টিংটা সেটাকে করতে পারেন। কিছু আপনার যে ইন্টারমিডিয়েট বা 16 ঘন্টা ফাস্টিং এর কিছু প্রুপোলার সময় হতে পারে, যেমন আপনি সকাল 7টা থেকে 7টা এবং বিকাল 3টার মধ্যে খেলেন, বিকাল 3টা থেকে পরবর্তী সকাল 7টা পর্যন্ত আপনি কোনো প্রকার খাবার গ্রহণ করলেন না, অথবা সকাল 9টা বাজে খেলেন এমন আপনি বিকাল 5টা বাজে খাইলেন, পরবর্তী এই 5টা থেকে পরবর্তী দিন সকাল 9টা পর্যন্ত আপনি কোনো প্রকার খাবার গ্রহণ করলেন না। আরেকটা যেমন আপনি রাত্রে দুপুর 12টা খেলেন এবং রাত্রে 8টায় খেলেন, এবার এই বাকি সময়টা রাত 8টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত আপনি কোনো প্রকার খাবার খেলেন না। আরেকটা হতে পারে আপনার জন্য যে আপনি দুপুর 2টা বাজে খেলেন এবং রাত্রে 10টা বাজে খেলেন, দুপুর 2টা থেকে শুরু করে 10টার মধ্যে খাবার শেষ করলেন, এই সময়টা আপনি খেলেন এবং রাত্রে 10টার পর থেকে শুরু করে দুপুর 2টার আগ পর্যন্ত আপনি কোনো প্রকার খাবারই গ্রহণ করলেন না। আপনি এই 4টা প্রপোলার হয়তো আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিংটাকে শুরু করতে পারেন। এই ইন্টারমিডিয়েট ফাস্টিং এর যে আপনার 16:8 অর্থাৎ 16:8 রয়েছে, সেই উপবাসে সাধারণত 8 ঘন্টার মধ্যে তাদের সন্ধ্যার খাবারটাকে শেষ করেন, তারপরের দিন সকালের নাস্তা বাদে পরবর্তী যে দুপুর পর্যন্ত না খেয়ে থাকেন বা সেখানে কোনো প্রকার খাবার গ্রহণ করেন না, এবং সেখানে যে 8 ঘন্টার উইন্ডো পিরিয়ড রয়েছে সেখানে আপনি খাবার গ্রহণ করতে পারেন। এতে আপনার কি হয়, যাদের স্থূলতা যেটাকে ওবেসিটি বলেছিলাম, যাদের শরীরে ইনফ্লামেশন হয় তাদের জন্য, যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে এবং লিভারের যে রোগ রয়েছে সেটা থেকেও আপনাকে রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে আমাদের ফ্যাটি লিভারটা সবচেয়ে বেশি হয়, সেই ফ্যাটি লিভার থেকেও আপনাকে ভালো উপকার করতে পারে, এই রোগ থেকে আপনাকে রক্ষা করে এই ইন্টারমিডিয়েট ফাস্টিং 16:8 এই ফাস্টিং টাইপ। 3 নম্বর ওয়েটা যেটা ফাস্টিং ফর 2 ডে উইক, অর্থাৎ আপনি সপ্তাহে 2 দিন আপনি ফাস্টিং করবেন, এটাকে 5:2 বলা হয়ে থাকে। এর ডায়েট যারা অনুসরণ করে তাদের 5 দিনের জন্য মানসম্মত পরিমাণে স্বাস্থ্যকর খাবার খান এবং অন্য 2 দিন আর যে ক্যালোরি রয়েছে সেটাকে গ্রহণ করে একদম কমিয়ে দেন। এই দিন 2 দিনের উপবাসে পুরুষরা সাধারণত 600 ক্যালোরি এবং মহিলারা সাধারণত 500 ক্যালোরি গ্রহণ করে। সাধারণত লোকেরা সপ্তাহে তাদের উপবাসগুলোর দিনগুলোকে আলাদা করে রাখে। যেমন আমি যদি বলি, উদাহরণসহ যদি বলি, যেমন সোমবার এবং বৃহস্পতিবার আপনি উপবাস করতে পারেন এবং অন্যান্য যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আপনি নিয়মিত খাবার খেতে পারেন। এই উপবাসের দিনগুলোর মধ্যে আপনি কমপক্ষে একটি দিন আপনি উপবাস করে না থাকা, অর্থাৎ আপনি যদি চান যে আপনি পর পর 2 দিন ফাস্টিং করবেন, বিষয়টা এরকম না যে আপনি ফাস্টিংটা সোমবার করলেন এবং বাকি দিনগুলো গ্যাপ দিয়ে আপনি বৃহস্পতিবার করতে পারেন, অথবা আপনি সোমবার করলেন আপনি মঙ্গলবার গ্যাপ দিয়ে আপনি বুধবার করতে পারেন, এভাবেও আপনি করতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হয়েছে আপনি যদি সোমবারে ফাস্টিং করেন বৃহস্পতিবারই আবার করবেন। আর এই যে 2 দিন ফাস্টিং করবেন এখানে আপনি খুব কম পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে পারবেন। এই 5:2 যে ডায়েটটাকে নিয়ে সীমিত কিছু গবেষণা রয়েছে, এটাকে ফাস্ট ডায়েট নামেও পরিচিত করা হয়ে থাকে। এই খাদ্যটা আপনাকে কি করতে পারে, আপনার ইনসুলিনের যে মাত্রা রয়েছে সেটাকে হ্রাস করতে পারে, এবং যারা এই আপনার খাদ্যাভ্যাসে বা এই ফাস্টিং এর অন্তর্ভুক্ত রয়েছেন তাদের যে ইনসুলিনের যে সংবেদনশীলতা সেটাকে উন্নত করে। অর্থাৎ আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্টের সমস্যা রয়েছে, আপনি যদি এই নিয়মে যদি ফাস্টিংটা করে থাকেন, আপনার যে ইনসুলিনের যে সংবেদনশীলতা অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার ঝুঁকিটা কমে যাবে, আপনার ইনসুলিনটা শরীরে আবার নতুন করে কাজ করতে শুরু করবে, আপনারা এই ফাস্টিংটা করতে পারেন। এই পরিমাণ এই যে ফাস্টিং এর সাধারণত খাওয়ার 5 দিন পরে বেশিরভাগ যে মহিলাদের স্বাভাবিক অবস্থায় এটি ফিরে আসে, করতে পারেন। 4 নম্বর যে ফাস্টিংটা ইন্টারমিডিয়েট আপনি করতে পারেন সেটা অল্টারনেটিভ ডে ফাস্টিং। এখানে বিকল্প দিনের ফাস্টিং এর যে পরিকল্পনা বেশ কয়েকটি বৈচিত্র্য রয়েছে, এর মধ্যে আপনি প্রতি অন্য দিন আপনি উপবাস বা ফাস্টিং করেন, অর্থাৎ আপনি এটাতে আজকে খাবার খেলেন টোটালি, পরের দিন আপনি সম্পূর্ণটাই ফাস্টিং করলেন, আবার একদিন খাবার খেলেন পরের দিন আপনি সম্পূর্ণটা ফাস্টিং করলেন, এভাবে আপনি করতে পারেন। এটা কিছু লোকের জন্য বিকল্প দিনের যে ফাস্টিং বা উপবাস, এটার উপবাস শক্ত খাবারটা আপনি সাধারণত সম্পূর্ণ পরিহার করাই উচিত, মানে এক্ষেত্রে যারা ফাস্টিংটা করে তারা কোনো প্রকার শক্ত খাবার গ্রহণ করে না। এই জন্য অন্য ক্যালোরি 500 ক্যালোরি পর্যন্ত আপনাকে অনুমতি দেয়, আপনি দিনে 500 ক্যালোরি পর্যন্ত খেতে পারেন। আর খাওয়ানোর দিনে যে মানুষটা সাধারণত তাদের পছন্দ মতো কিছু খাবার খেতে পারে। গবেষণায় এখানে রিপোর্ট করা হয়েছে যে এই বিকল্প দিনের উপবাস আপনাকে স্বাস্থ্যকর এবং অতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্কদের ওজন হ্রাস, আপনার হাড়ের স্বাস্থ্যের জন্য এটা খুব বেশি কার্যকরী। আপনার যে বিকল্প দিনের বা অল্টারনেটিভ দিনের যে ফাস্টিং বা উপবাস, এটা বিরতিহীন উপবাসের একটা চরম রূপ হতে পারে।
এই ধরনের একটি নতুনদের জন্য নির্দিষ্ট কিছু চিকিৎসার জন্য উপযুক্ত নাও হতে পারে, বা দীর্ঘমেয়াদী এই ধরনের উপবাস বজায় রাখাটা একজন মানুষের জন্য খুব কঠিন হয়ে পড়ে। তাহলে অবশ্যই আমরা অল্টারনেটিভ বা ফাস্টিং ডে উপবাসটা কিছু মানুষের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, আবার কিছু লোকের জন্য এটা কঠিন হয়ে যেতে পারে। আপনার অল্টারনেটিভ ডে ফাস্টিং এটাতে আপনারা বেস্ট। যাদের হার্টের সমস্যা মনে হয়, যাদের অতিরিক্ত ওজন হ্রাস করতে হবে, তাদের জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে অল্টারনেটিভ ডে ফাস্টিং যেটা। 5 নম্বরে যেটা আপনার উইকলি 24 আওয়ার্স পাস, অর্থাৎ আপনি সপ্তাহে 24 ঘন্টার একটি ফাস্টিং করবেন। সেটা সপ্তাহে 1 বা 2 দিন সম্পূর্ণরূপে উপবাস করা বা ফাস্টিং করা বোঝায়। এটা হচ্ছে আপনার ইট স্টপ ইট ডায়েট নামে পরিচিত। তাহলে ইট স্টপ ডায়েটটাকে আমরা উইকলি 24 আওয়ার্স ফাস্টিং বলতে পারি। এক সময়ে 24 ঘন্টা কোনো প্রকার খাবার আপনার অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন সকালের নাস্তা বা দুপুরের খাবার থেকে লাস্ট পর্যন্ত আপনি কি রোজা রাখলেন, এরকমটা হতে পারে যে আপনি সকালের নাস্তা থেকে পরের দিন নাস্তা পর্যন্ত, মানে আপনি দুপুরের খাবার থেকে পরের দিন দুপুরের খাবার পর্যন্ত, অথবা আপনার আজকের একদিনের লাঞ্চ থেকে বা রাতের খাবার থেকে শুরু করে পরের দিন রাতের খাবার পর্যন্ত আপনি এই ফাস্টিংটা করলেন। এখানে যে ডায়েট প্ল্যান করা হয়েছে যে এই ফাস্টিং এর সময় সাধারণ মানুষেরা হচ্ছে জল, চা এবং অন্যান্য ক্যালোরি মুক্ত যে পানি সেটাকে পান করতে পারে, যে আপনার 24 আওয়ার্স যে ফাস্টিংটা রয়েছে। অর্থাৎ এখানে আপনি যেটা নর্মাল পানি সেটাকে আপনি খেতে পারেন, এবং যেটা চা রয়েছে সেটাকে আপনি খেতে পারেন যেটা খুবই কম ক্যালোরি রয়েছে, এবং কিছু ক্যালোরি মুক্ত পানি সেখানে আপনারা ডিটক্স ওয়াটারটাকেও অ্যাড করতে পারেন। এই ধরনের পানি আপনারা খেতে পারেন যে এই উইকলি 20 আওয়ার যে ফাস্টিং সেটাতে। এখানে যে লোকেরা অরোজার মতো নিয়মিত খাবার ধরনের ফিরে আসবে অবশ্যই উচিত। এ পদ্ধতিতে একজন ব্যক্তি মোট ক্যালোরি গ্রহণের পরিমাণটা অনেক বেশি আপনার হ্রাস হয়ে আসে। তবে ব্যক্তি যে নির্দিষ্ট খাবার গ্রহণ করবে তার ভিতরে সীমাবদ্ধতা করে না। আপনি 24 আওয়ার্সের যে উপবাসটা সেটা একজন মানুষের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এতে কিছু সমস্যা দেখা যায়, যেমন আপনার ক্লান্তি, মাথা ব্যথা বা বিরক্তিকরের কারণ এটার জন্য হতে পারে। অনেক লোক এটা দেখতে পায় যে এর প্রভাবগুলো সময়ের সাথে সাথে চরম হয়ে উঠতে পারে, কারণ শরীরের নতুন কিছু খাওয়ার প্যাটার্নের সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ হতে পারে। মানুষ যেটা 24 আওয়ার্সের যে উপবাসটা সেটা রূপান্তরিত হওয়ার আগে আপনাকে সাধারণত আপনি যেমন 24 আওয়ার্সের যে ফাস্টিংটা সেটা আপনি করবেন, সেজন্য আপনাকে আরো দুটো বিষয় আপনাকে চর্চা করে আসা উচিত। প্রথমে আপনি যে 12 ঘন্টার বা টুলেপস আওয়ারের যে ফাস্টিং আপনি সেটা করতে পারেন। তারপরে আপনি যে 60 আওয়ার বা আপনার 6 to 8 সেই ফাস্টিংটা আপনি করতে পারেন, অর্থাৎ 16 ঘন্টার আপনার যে ফাস্টিং সেটাকে আপনি চেষ্টা করবেন। তারপরে আপনি 24 আওয়ার্সের যে উইকলি ফাস্টিং আপনি সেটাতে আসবেন, এর আগে আসা আসলে ঠিক নয়। 6 নম্বর হচ্ছে আপনার উরিড ডায়েট। আপনার উরিড ডায়েটটা কি হতে পারে, যে উরিড ডায়েট হলো বিরতহীন একটা উপবাসের আপেক্ষিত একটা চরম রূপ। কিরকম হতে পারে, যে উইরেট ডায়েটের আপনি 20 ঘন্টার যে ফাস্টিং সেটার উইন্ডো পিরিয়ডটা খুবই কম, অর্থাৎ সেটা মাত্র 4 ঘন্টা। আপনি এখানে 20 ঘন্টা ফাস্টিং করবেন এবং আপনাকে অবশ্যই 4 ঘন্টা সেখানে আপনি খাওয়ার একটা সুযোগ পাবেন। এই ক্ষেত্রে যে উইন্ডোজ পিরিয়ডে মানুষ সাধারণত কি খেতে পারেন, আপনি সাধারণত কাঁচা ফল, সবজি কিছু অংশ বা রাত একটি বড় খাবার আপনি খেতে পারেন এই আপনার যে উরিয়ট যে ডায়েটটা রয়েছে। এখানে মাত্র আমরা কি 4 ঘন্টা খাই, যে উইরেট পিরিয়ডে 4 ঘন্টা খাই, আর 20 ঘন্টা এই সাধারণত আমরা ফাস্টিং করি। এই ধরনের উপবাস এমন লোকদের জন্য সেরা হতে পারে যারা বর্তমানে বা কিছু ধরনের উপবাস, যেমন আপনি 12 ঘন্টার উপবাস, 16 ঘন্টার উপবাস, উইকলি 2 ডেজ যে উপবাস সেটা করে আসছেন, অথবা আপনার যে ওই যে আপনার যে উইকলি 24 আওয়ার্সের যে উপবাস সেটার করে আসছেন, তাদের জন্য আপনার যে উরিয়ট ডায়েটটা সেটা ভালো হতে পারে। উইরেট ডায়েটের কিছু সমর্থকরা বা যারা এটা তৈরি করেছেন তারা অনেকে এটাকে দাবি করেছেন যে মানুষ প্রাকৃতিক নিশাচর ব্রকক এমন রাতে খাওয়ার শরীরকে তার সার্কেডিয়ান ছন্দের মাধ্যমে সামঞ্জস্য রেখে সে পুষ্টি লাভ করতে দেয়। 4 ঘন্টা খাওয়ার পর্যায়ে মানুষেরা সাধারণত কি করতে পারেন, আপনি এই সময় প্রচুর পরিমাণে শাকসবজি, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং কিছু কার্বোহাইড্রেট সেখানে আপনি অন্তর্ভুক্ত করে খেতে পারেন, কারণ মাত্র আপনি 4 ঘন্টা সময় পাচ্ছেন খাওয়ার, বাকি 20 ঘন্টায় আপনাকে না খেয়ে থাকতে হবে। সেখানে আপনাকে অবশ্যই শাকসবজি থাকতে হবে প্রচুর পরিমাণে, প্রোটিন, স্বাস্থ্যকর যে চর্বি রয়েছে আপনার জন্য যে ভালো ফ্যাট রয়েছে সেটাকে আপনি খেতে পারেন, আবার অল্প পরিমাণ কার্বোহাইড্রেট আপনি খাবেন। আপনার যে ফাস্টিং বা উপবাসের কিছু খাবার খাওয়া সম্ভব, তবে দীর্ঘমেয়াদী কখন এমন কি খাবেন
সে বিষয়ে কঠোর নির্দেশনা টা মেনে চলা আসলে খুবই চ্যালেঞ্জিং হতে পারে একজন মানুষের জন্য। আপনি ৪ ঘন্টার মধ্যে কি খাবেন, এবং বাকি ২০ ঘন্টা আপনাকে না খেয়ে দেখতে হবে। আপনি কি খাবারগুলো খাবেন সেটা একটা চ্যালেঞ্জিং এর বিষয় দেখা দিতে পারে। তো অবশ্যই আপনার যে এই ওরিওর ডায়েটটা সেটা যাদের ইতিমধ্যে অনেক ফাস্টিং চেষ্টা করে আসছেন, তারা মানে সেটা করতে পারছেন না, তাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে। কিছু লোকের দেখা গেছে যে ঘুমের সময় এত কাছাকাছি এত বড় খাবার খেতেও সমস্যা হয়। এই যুগে তো রয়েছে এরকম ডায়েট লোকের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি, যেমন ফাইবারটা সেটাকে অনেকেই খায় না বা খেতে চাচ্ছে না। এই কারণে আপনাদের যে ফাইবারটাকে পরিমাণ মতো না খাওয়ার কারণে বা সমস্যার কারণে যারা ফাইবার খাচ্ছে না তাদের কিছু রোগের ঝুঁকি বাড়তে পারে। যেমন ফাইবার অনেকগুলো রোগকে প্রতিরোধ করে, যেমন ক্যান্সারের মতো রোগ এবং হজম, রোগ প্রতিরোধ ক্ষমতার উপর একটি বিরূপ প্রভাব ফেলতে পারে। সেই জন্য অবশ্যই বলা হয়েছে যে যারা এই উরিয়র ডায়েটটা বা এই ফাস্টিংটা আপনারা করবেন তারা আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে আপনার শাকসবজি খেতে হবে, প্রোটিন খেতে হবে, স্বাস্থ্যকর চর্বি অবশ্যই আপনাকে রাখতে হবে। এবং যারা এই বিষয়গুলো খাইতে চান না, বা আপনারা অনেকে মনে করে যে শাকসবজি খেলে পেটে গ্যাস হয়, খেতে পারি না, অনেকে প্রোটিন প্রাণিজ প্রোটিনটা অনেকে খান না, আবার অনেকে চর্বি জাতীয় যে ভালো যে চর্বি সেটাকেও খান না, বা অনেকেই তেল সেটাকে অ্যাভয়েড করে, যেমন আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে আপনার রয়েছে যে কুল প্রেস যে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল, এই জাতীয় খাবারগুলোকে খাটা তাদের জন্য এটা খুবই বেশি ঝুঁকি হতে পারে। যেমন আপনার ক্যান্সারের ঝুঁকি অনেকের বাড়তে পারে, কারণ সেখানে কোনো প্রকার ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টটা আপনারা রাখতেছেন না, এবং অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বা হজম প্রক্রিয়া থেকে সমস্যা করতে পারে এই উরিয়র ডায়েটটা। তো অবশ্যই যারা উরিয়র ডায়েট করবেন আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে শাকসবজি, প্রোটিন এবং ভালো যে চর্বি ফ্যাট, এবং অল্প পরিমাণে আপনি সিম্পল কার্বোহাইড্রেট বা আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারেন, এবং সেখানে কোনো প্রকার রিফাইন্ড কার্বোহাইড্রেট আবার রিফাইন্ড যে সুগার যে এটাকে রাখাই যাবে না, কারণ আমরা রিফাইন কে কোনো কিছুই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত করে আসছে, এই জন্য রিফাইন্ড কোনো কিছু আমরা অবশ্যই রাখবো না। তাহলে যারা ওজন কমাতে চাচ্ছেন, বিশেষ করে অতিরিক্ত ওজন হয়েছে, যারা ওজন কমাতে চাচ্ছেন, যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই, যাদের হার্টের সমস্যা রয়েছে, এবং যাদের লিভারের রোগ রয়েছে, আপনারা এই ৬ ধরনের ফাস্টিংটাকে চেষ্টা করতে পারেন। অবশ্যই প্রথমে আপনি 12 আওয়ার ফাস্টিং, তারপরে আপনার 16 to 8 আওয়ার যে ফাস্টিং সেটাই করতে পারেন, উইকলি 2 ডেজ এর যে ফাস্টিং সেটা করতে পারেন, এই উইকলি 24 আওয়ার্স ফাস্টিংটা আপনাকে করতে পারেন। ঠিক আছে, এইগুলো আপনি করতে পারেন। এবং সর্বশেষ আপনি উরিয়র ড্রাই যে ফাস্টিং সেটাকে করতে পারেন, এতেও আপনি বেশ উপকার পেয়ে যাবেন। এই ছিল যে আমরা ফাস্টিংটাকে কিভাবে করবো, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যে ফাস্টিং রয়েছে সেই ফাস্টিংটা আমরা কিভাবে করবো, বা যে 6টা বেড়েছে সেই 6টা ফাস্টিং গুলো আমরা কোনটা ধাপে ধাপে করতে পারি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা, এবং কোন ফাস্টিং এ আপনার কোন ধরনের বেনিফিট রয়েছে, কোন ফাস্টিং এ আপনি কোন ধরনের খাবার গ্রহণ করতে পারেন সেই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।